আদিবাসীদের নিয়ে চিরকাল আন্দোলন চালিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। 24 লোকসভা ভোটের আগে একবার দেখার চেষ্টা কেমন আছেন এ রাজ্যের আদিবাসীরা। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানীয় জল ও এবং মাথা গোজার ঠাঁই কি আছে, নাকি সবটাই প্রচার? আজ দেখাবো আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের পরিস্থিতি। আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান আদিবাসী মহল্লা, প্রায় 1200 পরিবার। আদিবাসী প্রধান এই এলাকায় চলছে রাজ্যের জল প্রকল্পের কাজ। এতে চা বাগানে খুশির হাওয়া। অনেক ধরনের জল হইতো, ওই জল খায় আমাদের পেট খারাপ বা এই হাবিজাবি অনেক সমস্যা হতো। আমাদের এই প্রকল্প আইনে আমাদের চা বাগানের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক লোকের ভালো হয়েছে। এটা হয় আমাদের বহু উপকার। এতদিন নদীর জল ও শ্যালো পাম্পের জলই ছিল ভরসা। স্থানীয় পঞ্চায়েতের তরফে এলাকায় কিছু টিউবওয়েল বসানো হলেও তা চাহিদার তুলনায় ছিল কম। এবার সেই সমস্যা মিটতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে চলছে জল জীবন মিশনের কাজ। 3,60,00,000 টাকার জল প্রকল্প। কাজ শেষ হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। এখনকার যে জল আসছে একটু অত ভালো নাই, আর ওইটা হইলে কি হবে, কি খাওয়া দাওয়ার জন্য, রান্নার জন্য ওটা আমাদের ভালো হবে। পাইপলাইন তো বসায় দিছে, মেন পাইপলাইন কানেকশনটা শুধু দেওয়ার আছে। বাড়ি বাড়িতে আইসে কানেকশনটা দিবে আর কিছুদিনের মধ্যে বাড়ি বাড়ি যাবে, জলটা ভালো হবে। জলে নিয়ে তো সব, শরীরটা তো জলে নিয়ে চলবে, এই জন্য হয়তো খুবই ভালো। পানীয় জলের প্রকল্প অল ওভার দ্য ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে থ্রু পিএইচইডি। আমাদের জেলাতে বেশিরভাগ ট্রাইবাল এরিয়া, চা বাগান এরিয়া, এখানে অনেক প্রকল্প অলরেডি অনগোয়িং কমপ্লিটেড অবস্থায় আছে। এটা ডেফিনেটলি ওখানকার মানুষের খুব সুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।